নমস্কার, ঈশান বাংলায় আজ থেকে আপনাদের জন্য আমরা শুরু করলাম একটি নতুন অনুষ্ঠান। দেশ বিদেশের সবগুলো ধারালো খবর নিয়ে আপনাদের সামনে আজ থেকে আমরা উপস্থিত হব। প্রতিদিন দেখতে থাকুন আমাদের এই দেশ বিদেশ অনুষ্ঠান। কোনো আড়াল নয়, কোনো রেয়াত নয়, এক নজরে দেখে নেব এই মুহূর্তের দেশ বিদেশের সবচেয়ে ধারালো খবরগুলো। প্রথমে এক নজরে দেখে নেব এই মুহূর্তের টপ শিরোনাম। পেনশনভোগী থেকে সরকারি কর্মী সবাইকে স্বস্তি, অসম ক্যাবিনেটের বড় উপহার। দিল্লিতে রাজনৈতিক নাটক, স্পিকারের দ্বারস্থ হতে পারেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। রামমূর্তি নিয়ে বাংলাদেশে নতুন বিতর্ক, প্রকাশ্যে ভাঙচুরের হুঁশিয়ারি। ফাঁস হয় প্রশ্ন, বদলি হন কর্তা কিন্তু শাস্তি পায় না অপরাধীরা। চলুন এবারে শুরু করছি বিস্তারিত সংবাদ। প্রথমেই আমাদের অসমের একটি গুরুত্বপূর্ণ খবর। এনডিএ মন্ত্রিসভা সম্প্রসারণের পর অসম ক্যাবিনেটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি বিধায়কদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতিতে উৎসাহ দান এবং ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার মতো ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে ক্যাবিনেট বৈঠকে। এবার আসুন আমরা চলে যাই পশ্চিমবঙ্গের দিকে। তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে ভাঙনের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিকারকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ। কাকতালীয়ভাবে এই দিনই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খবর। ভারতে কি কাগজের নোটের বদলে প্লাস্টিক বা পলিমার কারেন্সি চালু হতে চলেছে? নেটপাড়ায় এই জল্পনার অবসান ঘটিয়ে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে প্লাস্টিক নোট চালু করার একটি প্রস্তাব বর্তমানে গুরুত্ব সহকারে বিবেচনা করছে রিজার্ভ ব্যাংক। তবে সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি এও জানিয়েছেন, এই পুরো প্রক্রিয়াটি বর্তমানে একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। এবার আসুন চলে যাই দক্ষিণ ভারতের দিকে। তামিলনাড়ুতে অব্যাহত রয়েছে বিজেপির হেভিওয়েট ভাঙন। শুক্রবার কে আন্নামালাই ইস্তফা দেওয়ার পরদিনই দল ছাড়লেন তামিলনাড়ুর রাজ্য সভাপতি সুমতি ভেঙ্কটেশ। এক স্যান্ডেলে সুমতি নিজেই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন। এর পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি সহসভাপতি কারু নাগার্জুনও দল ছাড়ার ঘোষণা করে তার পদত্যাগপত্র নয়াদিল্লি পাঠাচ্ছেন বলে জানা গেছে। এবারে বিদেশের খবর। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেছে আমেরিকা ইরান যুদ্ধের। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি মুখোমুখি বৈঠকে বসতে পারেন বলে যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা উড়িয়ে দিল তেহরান। ইরানের সামরিক পরামর্শদাতা মহসিন রেজাইয়ে জানিয়েছেন, কোনো বৈঠক হচ্ছে না। আমেরিকা ইরানের আটকে থাকা $24 বিলিয়ন সম্পদ মুক্ত করলেই কেবল শান্তি চুক্তি সম্ভব। এবারে আমাদের উত্তর পূর্বের একটি গুরুত্বপূর্ণ খবর। শান্তি ফেরার লক্ষণ নেই উত্তর পূর্বের রাজ্য মণিপুরে। গত শুক্রবার ভোর রাতে কাংপকপি জেলার লৈবল গ্রামে আচমকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় একদল দুষ্কৃতী। গোটা গ্রাম লক্ষ্য করে তারা নির্বিচারে গুলি চালায় এবং একের পর এক বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এই আচমকা হামলায় ও জাতিগত হিংসায় অন্তত 3 জন গ্রামবাসী প্রাণ হারিয়েছেন এবং এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার আবারও যাচ্ছি পশ্চিমবঙ্গের খবরে। পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে জোর কদমে ধরপাকড় চালাচ্ছে প্রশাসন। যাদের কাছে বৈধ প্রমাণপত্র নেই তাদের সঙ্গে সঙ্গে পুশব্যাক করা হচ্ছে। এই অভিযানে ধৃত 17 জন বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই পুশব্যাক করেছে
বিএসএফ। তারা বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলার সীমান্ত এলাকায় নো ম্যানস ল্যান্ডে রয়েছেন। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করার জন্য বিএসএফ এর তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এবার যাচ্ছি বাংলাদেশের একটি চাঞ্চল্যকর খবরের দিকে। বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় গড়ে উঠেছে এক বিশাল রামমূর্তি, আর তা নিয়েই আপত্তি তুলল বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা। রিপোর্ট অনুযায়ী পলাশবাড়ি উপজেলার হুসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নির্মিত হচ্ছে এই রাম মূর্তিটি। সেই মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল মৌলবাদী সংগঠনটি। এবারে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খবর। আগামী 21 জুন নিট ইউজির আবারও পরীক্ষা। দেশের প্রায় 22 লক্ষ ডাক্তারি পড়ুয়া নিজেদের স্বপ্নকে বুক পকেটে নিয়ে চাতক পাখির মতো দিন গুনছেন। অন্যদিকে নতুন মার্কিং সিস্টেমের জটলায় পড়ে ভবিষ্যৎ নিয়ে তীব্র আশঙ্কায় দিন কাটাচ্ছেন সিবিএসইর আরও 4 লক্ষ ছাত্রছাত্রী। কিন্তু এই 4 লক্ষ পড়ুয়ার আসল পরীক্ষা শুধু আজ মেধার নয়, এই পরীক্ষা আসলে দেশের পচাগোলা শিক্ষা ব্যবস্থার উপর ভরসা রাখার পরীক্ষা। এমন অভিযোগ করেছে বিরোধীরা। দেশ জুড়ে হট্টগোল বাড়লে বড়জোর সিবিএসইর চেয়ারম্যান বা সচিব বদল হন, কিন্তু ক্ষোভের আগুন একটু থিতিয়ে গেলেই অপরাধীরা পার পেয়ে যান। এটাই অলিখিত নিয়ম। এই 2 দশকে দেশের 45টি বড় পরীক্ষা এবং প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত করে এক হাড়হিম তথ্য সামনে এনেছে একটি সংবাদ মাধ্যম, যেখানে প্রতিটি পরীক্ষায় গড়ে 1 লক্ষেরও বেশি আবেদনকারী ছিলেন। তেমন 45টি প্রশ্ন ফাঁসের ঘটনার মধ্যে আজ পর্যন্ত 2টি মামলায় অপরাধীদের শাস্তি বা সাজা দেওয়া সম্ভব হয়েছে। বাকি সব মামলাই হয় আইনি চূড়াবালিতে আটকে, না হয় ফাইলবন্দি হয়ে ধুলো জমছে। আজ এ পর্যন্তই, কিন্তু আমরা প্রতিদিন দেশ বিদেশের তাজা খবর নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা দেখতে থাকুন ঈশান বাংলা দেশ বিদেশ। নমস্কার।